নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আমাদেরকে স্বাগত। অনেকেই তাদের মনের মানুষকে হারিয়ে ভীষণ কষ্টে ভীষণ দুঃখে ভেঙে পড়ছেন এবং অনেকে ভাবছেন যে কিভাবে এই সম্পর্কটাকে আবার ফিরে পাওয়া যায়। অনেকে এই সম্পর্কটাকে আঁকড়ে রাখার জন্য, যে সম্পর্কে রয়েছেন তিনি সেই সম্পর্কটাকে আঁকড়ে রাখার জন্য ভীষণ ভীষণ পরিমাণে চেষ্টা করে চলেছেন, কিন্তু তার পার্টনার এমনই বিহেভ করে চলেছেন যেন এই সম্পর্কটা থেকে ছেড়ে বেরিয়ে যেতে পারলেই তিনি বাঁচেন। এরকমই একটা সিচুয়েশন, বা ছেড়ে চলে যাওয়ার পরে এমনভাবেই তার উপর ছাপ ফেলে যাচ্ছে যে সে মানুষটার উঠে দাঁড়াবার মতন সামর্থ্য থাকছে না। মানুষটা সারা দিন কাজে কাটছে এবং ভাবছে যে কেন আমাকে এইভাবে ফেলে চলে গেল, কেন আমাকে এত কষ্ট দিল, বা এত কষ্ট কেন আমাকে দিচ্ছে। আমি তো ওকে ভীষণ ভালোবাসি, আমাকে পাগলের মতো ভালোবাসি। আমি ওকে ছাড়া কিছু বুঝি না, কিছু জানি না, কিছু চিনি না। আমি ওর জন্য কী না করেছি, আমি কত স্যাক্রিফাইস ওর জন্য করেছি। যা বলেছে, যেভাবে বলেছে, আমি মুখ বুঝে সমস্ত কষ্ট সহ্য করেছি ওর জন্য, শুধু শুধু ওর জন্য। তাও আমাকে ছেড়ে চলে গেল, তাও আমাকে এত কষ্ট দিচ্ছে। সৃষ্টিকর্তা বা ঈশ্বর আমার জীবনে আর কত কষ্ট রেখেছে, আমি কি করলে এই মানুষটাকে পাবো, এইভাবে ভেবে চলেছে। এবং এই মানুষটা আপনাকে দিনের পর দিন আপনার মন এবং মানসিকতাকে দিনের পর দিন আঘাত করে চলেছেন। কিভাবে? কখনো তিনি বলছেন তুমি এখানে যেও না, তুমি এখানে যাচ্ছ কেন, তোমার এই হয়ে যেতে পারে, বা তোমাকে এই ড্রেসটা মানায় না, তোমার মুখে এই কথাগুলো মানায় না, তুমি কেন কাজ করবে, তোমার কাজ করা মানায় না, মানে আমি জব বা অন্য কিছু কথা বলছি, তোমার এগুলো করা মানায় না, তোমাকে শুধু ঘরের কাজই মানায়। এরকম সিচুয়েশনের এরকম কথাবার্তা বলেই তার পার্টনারের যে মানসিকতা সেটাকে ডাউন করে চলেছেন। এবং তার পার্টনার শুধুমাত্র এটুকু ভেবে থাকছেন যে ঠিক আছে আমি এইটুকু করে দিই, তাহলে ও তো আমার প্রতি সন্তুষ্ট থাকবে, ও তো আমার ওপর খুশি থাকবে, আমি ওকে নিয়ে পারলেই বাঁচি। এবং কখনো কখনো এটাও হয় যে তোমার বন্ধুবান্ধবরা একদম ভালো নয়, তোমার যে সমস্ত কলিগসদের সাথে মেশো তুমি, তারা একদম ভালো নয়, মানে পৃথিবীতে সেই পার্টনার ছাড়া আর কেউ ভালো নয়, এটাই তার একমাত্র বক্তব্য। এবং কি হয়ে যায় জানেন তো, অপর দিকের যে মানুষটা, যার ইমোশন বেশি, সেই মানুষটা কি করে, সেই মানুষটা দিনের পর দিন এই কথাটা শুনতে 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 আর ছাড়তে 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 এমন অবস্থায় পৌঁছে যায় যে তার আর কিছু ছাড়বার মতো পরিস্থিতিই থাকে না। সে বোধহয় পারলে প্রাণটুকুও তাকে দিয়ে দেয়, এমন এমন সিচুয়েশনই তার হয়ে যায়। কিন্তু অপর দিকের যে মানুষটা, সে শুধু নিতে থাকে এবং তাকে এই ধরনের কঠিন পরিস্থিতির মধ্যে ক্রমাগত ফেলতে থাকে। এবং একটাই কথা যে তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে চাও না, তুমি আমাকে ভালোবাসলে আমার জন্য এইটুকু করবে না, এইরকমভাবে ব্ল্যাকমেল করে করে, এটাকে ইমোশনাল ব্ল্যাকমেল বলে। ইমোশনাল ব্ল্যাকমেল করে 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 কী হয়, অপর মানুষটার থেকে সমস্ত কিছু আদায় করে। এবং অপর মানুষটার থেকে সমস্ত কিছু আদায় তো করলো, ইমোশনালি তাকে হ্যারাস তো করলো, সমস্ত রকম দিক থেকে তার কনফিডেন্সে একদম যাচ্ছে তাই অবস্থা করে দিল। দিয়ে কেন বলছি কনফিডেন্সে যাচ্ছে তাই অবস্থা করে দিল, হয়তো রিলেশনশিপে আসার আগে ওই মানুষটা ভীষণ একজন কোয়ালিটি সম্পন্ন মানুষ ছিলেন, কিন্তু এই রিলেশনশিপে আসার পর এই একটার পর একটা জিনিস ছাড়তে ছাড়তে এই মানুষটার মন পাওয়ার জন্য শুধুমাত্র সে তার যে কি কোয়ালিটিস ছিল, সে কি কাজ করতো, তার কি ভালো লাগতো, সমস্ত কিছু যে জলাঞ্জলি দিয়ে শুধু এই রিলেশনশিপটার পেছনে পড়ে রইল। এই একটা মানুষের জন্য সে কত কিছু হেলায় হারালো, তার প্যারেন্টস, তার বন্ধু বান্ধব, তার কাজ, তার ভালো লাগা, তার মন্দ লাগা, সমস্ত কিছু যে জলাঞ্জলি দিয়ে দিল। হয়তো তার যে সমস্ত কাজগুলো তাকে করতে বলা হচ্ছে সেগুলো হয়তো তার ভালো লাগছে না বা লাগতো না কোনো কালে, কিন্তু শুধুমাত্র এই মানুষটাকে সন্তুষ্ট করবার জন্য সে সেটাও করে গেল। কিন্তু ফলে কি হলো, ফল কি হলো, নিজের কাছে নিজে ছোট হলো এবং নিজের কাছে নিজের কনফিডেন্স হারালো যে আমি এই কাজটা করতে পারি, সেই ব্যাপারটাই তার মধ্যে থেকে চলে যাচ্ছে। সেই মানে যে চার্মটা আস্তে আস্তে চলে যাচ্ছে, এমনভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছে এই মানুষটার নজরে ভালো হওয়ার জন্য যে নিজের নজরেই কোথায় নিচে নেমে যাচ্ছে। এই মানুষটাকে এত উচ্চতা দিয়ে ফেলেছে, এমন একটা সিংহাসনে, এমন একটা জায়গায় বসিয়ে ফেলেছে, ঠাকুরের জায়গায়, যে সেখানে থেকে যেন নিজে সেই দাস বা মানে ভক্ত এরম একটা জায়গায় পৌঁছে গেছে, মানে একদম পায়ের তলায় বসে আছে, যে বললেই যেটা বলবে জো হুজুর, এরম একটা ব্যাপার করে করতে আরম্ভ করবে। কিন্তু ফলে কি হচ্ছে, এই মানুষটা তো ইগো পুস্ট হতে 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 এমন জায়গায় সে পৌঁছে গেছে যে সেখান থেকে আর সে নিজেকে ভাবছে আমি সব, আমি ঠিক, এবং আমার আগে বা আমার পরে কেউ কিছু হতেই পারে না, সবাই ভুল এবং আমি ঠিক, আমি যা বলবো ও তাই করতে বাধ্য। শুধুমাত্র কি, আর কেন এই মানুষটা আপনার জন্য এত করে যাচ্ছে, কেন করে যাচ্ছে বলুন তো, শুধুমাত্র আপনাকে ভালোবাসে বলে। আপনি সেই ব্যাপারটার কোনো মূল্যই দিচ্ছেন না।
তাই আমার ভাইরা বোনেরা, আমি প্রত্যেককে বলছি, কারোর চোখের জলের কোনো কারণ হবেন না, কোনোদিনও কারণ হবেন না। কারণ এতে কোনোদিন আপনি হয়তো সাময়িকভাবে আনন্দ লাভ করছেন, আমি এটাকে একটা খারাপ আত্মতৃপ্তি বলবো, কিন্তু সেইটা যে আপনি এই মুহূর্তে ভোগ করছেন সেটা কি চিরজীবনের জন্য আপনার? আপনার কি কোনোদিন মনে হবে না যে আপনাকে কি কর্মা কোনোদিন হিট করবে না? আপনাকে কি ওই সৃষ্টিকর্তা কোনোদিন আপনাকে শাস্তি দেবে না এই মানুষটাকে যেইভাবে কষ্ট দিয়ে চলেছেন? এবার আমি এই মানুষটাকে বলি, যিনি এইভাবে সব কিছু হেলায় হারাচ্ছেন, তাকে আমি বলি যে আপনি যে নিজের কেয়ার করা, নিজের প্যারেন্টসদের সময় দেওয়া, নিজের বন্ধু বান্ধবদের সময় দেওয়া, সব কিছু যে আপনি এইভাবে হেলায় হারাচ্ছেন, আর এই মানুষটা যখন চলে যাচ্ছে আপনাকে কাঁদিয়ে, তখন আপনার কাছে কি পড়ে থাকছে? কিচ্ছু না। কারণ আপনি তো শুধু একদিকে চেয়ে পড়েছিলেন, আপনি তো তার জন্য সব কিছু ছেড়েছেন, তাহলে আজকে তো আপনার কাছে কিছু নেই। তাই আমি বলবো, যখন এই মানুষটার কথা মনে হবে না, এই টক্সিক মানুষটার কথা যখন মনে হবে, তখন বলবেন যে তুমি যাও, যেখানে আছো সেখানে থাকো, আমার তোমাকে চাই না। এই কনফিডেন্সটা নিজের মধ্যে যেদিন তৈরি করতে পারবেন, সেই দিন না আপনি কিছু করে দেখাতে পারবেন জীবনে। সত্যি কথা, আপনি নিজের কোয়ালিটিগুলোকে ফিরিয়ে আনুন, নিজেকে আবার মানে একত্রিত করুন, নিজের সমস্ত ক্ষমতাকে একত্রিত করুন। প্রথম প্রথম খুব কষ্ট হবে, আপনি হয়তো বলবেন যে দিদি আপনি যা বলছেন না, আপনার জীবনে হলে আপনি বুঝতে পারতেন। কে বলেছে আপনাকে যে আমি কখনো এগুলো দেখিনি? আমি অনেক কাছ থেকে এইরকম জিনিস হতে দেখেছি, এবং তাদেরকে, আমার খুব কাছের জন তারা, তাদেরকে এই জায়গা থেকে আমি অনেকবার বলে 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 বলে, তারপরেও তারা যখন কথা শোনেনি, শেষকালে যখন এই সিচুয়েশন ঘটে, তখন তারা নিজেরাই কামব্যাক করতে বাধ্য হয়। নিজেরা বোঝে যে হ্যাঁ, নিজেদের কাছে নিজেদের গুরুত্বটা কোথায় কমে যাচ্ছে। এই মানুষটার, এরকম একটা মানুষের চক্করে পড়ে নিজের গুরুত্ব কোথায় হারিয়েছেন, নিজের বন্ধু বান্ধব, নিজের প্যারেন্টস, তাদেরকে কোথায় হারিয়েছেন। আপনার জীবনে এই মানুষটা ছাড়াও কে কে আছে? আপনার ভাই বোন রয়েছে, আপনার বাবা মা রয়েছে, আপনার বন্ধু বান্ধব রয়েছে, আপনার কাজ রয়েছে, আপনার কোয়ালিটিস রয়েছে, আপনার ক্যারিয়ার রয়েছে, পড়াশোনা রয়েছে। কত মানুষ তো নিজের এই সমস্ত রিলেশনশিপের পেছনে পড়ে নিজের পড়াশোনাকে অবধি খারাপ করে ফেলেন, নিজের রেজাল্টের কথা মাথায় রাখেন না, নিজের কাজ, হয়তো একটা প্রমোশন পেতে পারতেন, জবে হয়তো আরও উন্নতি হতে পারতো, সেটাকেও তিনি দেখেন না। হয়তো অনেকে আর্টিস্ট আছেন, হয়তো কেউ গান ভালোবাসেন, কেউ হয়তো আঁকতে ভালোবাসেন, বা কারোর ডান্স পছন্দ, তারা হয়তো তার সেই ক্যারিয়ারটাকেও জলাঞ্জলি দিয়ে দেন শুধুমাত্র এই একটা মানুষকে খুশি রাখবেন বলে। কিন্তু সেই মানুষটা যখন চলে যায়, আপনার কাছে কি পড়ে থাকে? কিছু তো থাকে না। তাই নিজে বাঁচুন, নিজেকে বাঁচান, নিজের কর্মের মধ্যে নিজে বাঁচুন। আমি বলছি না কারো কথার গুরুত্ব থাকবে না আপনার কাছে, কিন্তু সে যদি অন্যায় চাহিদা কিছু থাকে, সেটাকে প্রোটেস্ট করুন, এবং এরকম মানুষকে জীবনে ফিরিয়ে আনার আগে ভাবুন এবং বলুন তুমি যেখানে আছো সেখানে থাকো, আমি নিজেই একা 100। এইভাবে ভাবতে শিখুন এবং নিজের কোয়ালিটিসগুলোকে জাগিয়ে তুলুন। তাহলে হবে কি বলুন তো, আপনি এমন একটা জায়গায় পৌঁছতে পারবেন যেখান থেকে আপনি আপনার দিকে তাকানোর জন্য মাথাটা উঁচু করে দেখতে হবে আপনাকে মাথা নিচু করে কেউ দেখবে না। আপনি উঁচুতে থাকবেন। আমরা যখন কোনো উঁচুতে থাকা কোনো জিনিসকে দেখি কী করে, এইভাবে ঘাড় তুলে দেখি, তো ঠিক এইভাবে আপনাকে দেখতে হবে তাকে। এবং শুধু সে নয়, আপনাকে দুনিয়া দেখবে। নিজের কোয়ালিটিস বাড়ান। প্রথম খুব কষ্ট হবে, কিন্তু প্রতিদিন নিজেকে বলুন তুমি যাও, যেখানে আছো সেখানে ভালো থাকো, নিজের মতন থাকো, আমাকে ভালো থাকতে দাও, এবং আমি একাই 100, আমি পারবো, আমি দেখাতে পারবো আমি কি, আমার কি কোয়ালিটিস আছে, আমি দেখিয়ে দেবো একদিন। এইভাবে নিজে জ্বলে উঠুন, চতুর্দিক থেকে নিজের শক্তি সংগ্রহ করে প্রস্ফুটিত হয়ে উঠুন, একদম নিজেকে সাজিয়ে গুছিয়ে তুলুন নিজের সমস্ত দিক দিয়ে। তাহলে হবে কি বলুন তো, আপনার জীবনে যে কষ্টটা ছিল, সে কষ্ট তো আপনি ভুলতে পারবেন না, কিন্তু ভুলে যাওয়া যায়ও না, কিন্তু এটার থেকে শিক্ষা নিতে পারবেন, যাতে পরবর্তী সময় আপনাকে এরকম করে কেউ ভেঙে দিতে না পারে, এরকম করে আর কেউ ভাঙবার ক্ষমতা রাখবে না, সেই পুরনো মানুষটাও না। এবং তিনি আপনার কাছে ফিরতে চাইলেও আপনি এবার নিজে ঠিক করবেন তাকে ফেরাবেন কি ফেরাবেন না। কারণ সে মানুষটা যাই করুক না কেন, যতই কাঁদতে কাঁদতে ফিরুক আর যাই ফিরুকই, মানে কি বলবো, কুম্ভীরাশ্রু বা কুমিরের চোখের জল থেকে ভুলবেন না, সে আবার আসবে এবং আবার আপনাকে ভাঙবে। আপনার সরলতার, আপনার ইমোশন, আপনার ভালোবাসার সুযোগ নিয়ে আবার জীবনটাকে তছনছ করবে। এই ধরনের মানুষগুলো কিন্তু ঠিকঠাক হয় না। তাই বুঝে নিজের জীবনটা নিজে ঠিকঠাক করুন, না হলে কিন্তু চিরজীবন কাঁদতে হবে। তাই যে কোনো কিছু করবার আগে নিজের শক্তি সঞ্চয় করুন এবং বলুন আমি পারবো, আমাকে পারতেই হবে।
তাই আপনাকে দেখে যখন সে দেখবে যে আপনার এরকম সিচুয়েশনে রয়েছেন, এরকম একটা ভালোভাবে নিজেকে ফ্লারিশ করিয়েছেন, তখন কিন্তু তারা আপনার কাছে কামব্যাক করতে ইচ্ছা করবে। তখন আপনার খেলা, আপনি কি করবেন, বুঝলেন? কেঁদে কেটে জীবন নষ্ট করাটা কোনো কথা হলো না। কাঁদলে কেউ চোখের জলের দাম দেবে না। চোখের জল কি সস্তা? অতই কি সস্তা চোখের জল? নিজেকে ভালো রাখুন, ভালোভাবে বাঁচুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।